সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আজ আমরা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এইসি পেপারের কমিউনিকেটিভ ইংলিশে আজ আমরা কমিউনিকেশন কী, কমিউনিকেশন স্কিলগুলো কী কী, টাইপস, মডেলস এবং কমিউনিকেশনের ব্যারিয়ার্স বা মিসকমিউনিকেশনের কোন কোন কারণগুলো আছে সেই সবগুলো বিষয়ে আজ আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই হোয়াট ইজ কমিউনিকেশন? কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে এক প্রকার একটা বলতে পারো কথোপকথন। অর্থাৎ কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস বিটুইন পিপল অর গ্রুপস। যে তুমি কোনো একজন ব্যক্তির সাথে কথা বলছো, কথা বলার মধ্য দিয়ে তুমি তোমার নিজের থটস আইডিয়াসকে তার সাথে শেয়ার করছো এবং সে তার নিজের থটস এবং আইডিয়াসকে তোমার সাথে শেয়ার করছে। এই যে একটা থটস এবং আইডিয়াসের একটা এক্সচেঞ্জ, একটা প্রসেস, এটাই হচ্ছে কমিউনিকেশন। ওকে, ইট ক্যান বি ভার্বাল, এবং এটা ভার্বাল হতে পারে, মানে তুমি মুখে মুখে বলতে পারো, অর নন ভার্বাল এবং মুখে উচ্চারণ না কর বা কোনো শব্দ প্রয়োগ না করেও তুমি বলতে পারো। তো সেগুলো কি আমরা পরবর্তীকালে আস্তে আস্তে জানবো। অ্যান্ড ইট টেক প্লেস ইন মেনি ফর্মস, এবং এটার অনেকগুলো ফর্ম রয়েছে কমিউনিকেশনে, সাচ অ্যাজ ফেস টু ফেস কনভারসেশন, যে সামনাসামনি মুখোমুখি কোনো কনভারসেশন আমরা করে থাকি, ইমেলসের মধ্য দিয়ে আমরা কমিউনিকেশন করে থাকি, বা ফোন কলের মধ্য দিয়ে একে অপরের সাথে কথা বলে একে অপরকে না দেখতে পেয়েও। তো বিভিন্ন ধরনের কমিউনিকেশন হয়ে থাকে। এরপর হচ্ছে হোয়াট আর দ্য কমিউনিকেশন স্কিলস, যে কমিউনিকেশনের স্কিলগুলো কী কী অ্যাকচুয়ালি রয়েছে। কমিউনিকেশন স্কিলস আর দ্য এবিলিটিস টু এফেক্টিভলি অ্যান্ড অ্যাকুরেটলি কনভে ইনফরমেশন। যে কমিউনিকেশন স্কিলগুলো হচ্ছে সেই সকল এবিলিটিগুলো যেগুলো এবিলিটির মধ্য দিয়ে আমরা এফেক্টিভলিভাবে এবং খুব অ্যাকুরেটলিভাবে বা কারেক্টলিভাবে আমরা ইনফরমেশনকে কনভে করি, আইডিয়াসকে এবং মেসেজ টু আদার্স এবং অন্যজনকে মেসেজেস পাঠিয়ে থাকি। এনকম্পাসিং বোথ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল এক্সপ্রেশন, যেটা ভার্বালের মধ্য দিয়ে হতে পারে আবার নন ভার্বালের মধ্য দিয়ে হতে পারে। এরপর আমরা দেখব টাইপস অ্যান্ড মডেলস অফ কমিউনিকেশন, যে কমিউনিকেশনের টাইপস এবং মডেলসগুলো অ্যাকচুয়ালি কী কী। ওকে, সো প্রথমেই রয়েছে ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন মানে যখন তুমি কোনো শব্দ উচ্চারণ করার মধ্য দিয়ে যে কমিউনিকেশন করছো সেটাই হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। সো দিস টাইপ অফ কমিউনিকেশন ইজ ডান বাই ওয়ার্ড অফ মাউথ অ্যান্ড পিস অফ রাইটিং, যে সেটা রাইটিংয়ের মধ্য দিয়ে হতে পারে বা তোমার মুখে উচ্চারিত কোনো শব্দের মধ্য দিয়ে হতে পারে। তো এই প্রকার যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটাকে আমরা ভার্বাল কমিউনিকেশন বলি। এবং ভার্বাল কমিউনিকেশন ইজ ডিভাইডেড ইন্টু অরাল কমিউনিকেশন অ্যান্ড রিটেন কমিউনিকেশন। সো ভার্বাল কমিউনিকেশনকে দুটোকে ভাগ করা হয়, একটা হচ্ছে অরাল কমিউনিকেশন আর একটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। অরাল কমিউনিকেশন হচ্ছে অরাল কমিউনিকেশন টেক্স প্লেস থ্রু স্পোকেন ওয়ার্ড, যে তুমি যে মুখে মুখে কথা বলছো এটা হচ্ছে অরাল কমিউনিকেশন। এবং আর তারপর রয়েছে রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন টেক প্লেস থ্রু রিটেন ওয়ার্ডস, গ্রাফস, চার্টস, রিপোর্টস, ডায়াগ্রাম, পিকচার্স এটসেট্রা। অর্থাৎ তুমি তোমার খাতায় অ্যান্সার শিটে বা কোনোভাবে তুমি কোনো একটা ফ্লো চার্টের মধ্য দিয়ে বা গ্রাফসের মধ্য দিয়ে বা রিপোর্টস, ডায়াগ্রাম, পিকচার্সের মধ্য দিয়ে বা তোমার লেখা কোনো শব্দের মধ্য দিয়ে তুমি যখন কোনো কথা মানে অন্য কাউকে তুমি এক্সপ্রেস করছো তোমার ওয়ার্ডসের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে রিটেন কমিউনিকেশন। এরপর যা যাক নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন বলতে যেখানে তুমি তোমার কোনো রকম ওয়ার্ড বা কোনো রকম কোনো শব্দ প্রয়োগ না করে তুমি তোমার অঙ্গভঙ্গির দ্বারা যে কমিউনিকেশন করে থাকো সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। দিস টাইপ অফ কমিউনিকেশন ইজ ডান থ্রু গেস্টার, পোস্টার অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, যে আমরা অনেক সময় হাত দেখিয়ে ইঙ্গিতের মধ্য দিয়ে একে অপরের সাথে কথা বলে থাকি। তো ওটা হচ্ছে এক প্রকার নন ভার্বাল কমিউনিকেশন। তো তার মধ্যে তুমি গেস্টার, পোস্টার বা বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে তুমি কমিউনিকেট করে থাকো। এরপর যা যাক ফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশন বলতে এক প্রকার বলতে পারো অফিসিয়াল কনভারসেশন, ঠিক আছে, বা কমিউনিকেশন বলতে পারি আমরা। যে ফর্মাল কমিউনিকেশন হ্যাপেন্স ইন ফর্মাল অ্যান্ড অফিসিয়াল স্টাইল, যে ফর্মাল কমিউনিকেশন আমরা ফর্মাল বা অফিসিয়াল স্টাইলে কথা বলি, সেখানে আমরা ফ্রেন্ডলি ম্যানারে কথা বলি না, সেখানে একটা অফিসিয়াল ম্যানারে আমরা কথা বলে থাকি, ঠিক আছে। যেমন ফর্মাল লেটার তোমরা জানো। তারপরে হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশান, যে তুমি যখন তোমার বন্ধুর সাথে এখন কথা বলো তখন তুমি অতটা অফিসিয়াল ম্যানার ফলো করো না, তুমি ফ্রেন্ডলি ম্যানারে তুমি কথা বলো, তো সেটা হচ্ছে এক প্রকার ইনফর্মাল কমিউনিকেশন। সো ইনফর্মাল ইজ জাস্ট আ ক্যাজুয়াল টক। সো ইনফর্মাল কমিউনিকেশন এক প্রকার একটা ক্যাজুয়াল টক, ইট হ্যাপেন্স অ্যামং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এবং এটা ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি হ্যাপেন হয়ে থাকে। নেক্সট তারপর ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এগুলো কিন্তু 2 মার্কসেরও তোমাদের কোয়েশ্চেন আছে, তো অবশ্যই কিন্তু ভালোভাবে পড়ে রেখো। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন টেক প্লেস বিটুইন 2 or more পার্সন,
যে তুমি যখন তোমার কোনো একজন ব্যক্তির সাথে, বন্ধুর সাথে বা আরও অনেক গ্রুপে তোমরা একেবারে যখন কথা বলছো, তখন সেটা হচ্ছে ইন্টার পার্সোনাল কমিউনিকেশন। এবং তারপর হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের ঠিক উল্টো। ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন মিনস দ্য কমিউনিকেশন টেক প্লেস উইথ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ তুমি যখন নিজের সাথে যখন কথা বলতে, তখন সেটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। ওকে, তারপর হচ্ছে মনোলগ। When a single speaker speaks his own thoughts and feelings along on the stage, it is called monologue. যে তোমরা দেখবে অনেক সময় ড্রামাতে বা প্লেতে, এরকম কিছু ক্যারেক্টার প্লেতে বা ড্রামাতে আসে যারা অডিয়েন্সের সাথে কথা বলে, অন্যান্য ক্যারেক্টারের সাথে কথা বলে না এবং নিজের ফিলিংস বা থটসকে অ্যাকচুয়ালি অডিয়েন্সের দিকে অ্যাড্রেস করে বলে থাকে। তো সেটা হচ্ছে এক প্রকার একটা মনোলগ। ওকে, dialogue as actually is the verbal, এখানে ইজ হবে, ইজ দ্য ভার্বাল ইন্টারাকশন বিটুইন টু পার্সন। সো দুটো পার্সনের মধ্যে আমরা যে একে অপরের কথা বলে থাকি, সেটা এক প্রকার একটা ইন্টারাকশন, সেটা হচ্ছে ডায়ালগ। এরপর হচ্ছে পাবলিক স্পিচ। পাবলিক স্পিচ ইজ ডেলিভারিং অফ আ স্পিচ অ্যাবাউট আ টপিক বিফোর আ গ্যাদারিং অফ দ্য জেনারেল পাবলিক। যে অনেক মানুষ একসাথে জড়ো হয়েছে এবং সেখানে কোনো একজন ব্যক্তি কোনো একটা টপিকে কথা বলছেন, হয়তো গাছ লাগাও প্রাণ বাঁচাও, এই যে টপিক নিয়ে কথা হচ্ছে, এটা হচ্ছে এক প্রকার একটা পাবলিক স্পিচ। ওকে, এরপর হচ্ছে গ্রুপ ডিসকাশন। হোয়েন আ গ্রুপ পিপল ডিসকাস আ টপিক ইন অ্যান অর্গানাইজড ওয়ে, ইট ইজ কল্ড গ্রুপ ডিসকাশন। যে তুমি যখন তোমার কোনো একটা কাজ তোমায় করতে দিয়েছে, তো তোমার বন্ধুরা মিলে তোমরা একসাথে যখন কোনো কাজটাকে ঠিকঠাকভাবে এক্সিকিউট করার জন্য তোমরা যে একটা মিটিং করছো, সেটা হচ্ছে এক প্রকার একটা গ্রুপ ডিসকাশন। সো এরকম টাইপস বা ফর্মসগুলো তোমরা একটু করে রেখো ভালোভাবে। তারপরে রয়েছে আমাদের ব্যারিয়ার্স। হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন বা কজেস অফ মিসকমিউনিকেশন। সো যে কোনো একটা পড়তে পারে যে কমিউনিকেশনের বাধাগুলো অ্যাকচুয়ালি কী কী, বা মিসকমিউনিকেশনের কারণগুলো অ্যাকচুয়ালি কী কী। ওকে, সো দ্য ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন বা কজেস অফ মিসকমিউনিকেশন আর, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ল্যাক অফ অ্যাটেনশন, ইন্টারেস্ট অ্যান্ড ভেরিয়াস ডিস্ট্রাকশন। যে সাপোজ তোমার কোনো একটা বন্ধু তোমাকে কোনো একটা কথা বলছে, তো তোমার কথার প্রতি অতটা ইন্টারেস্ট নেই বা তুমি অ্যাটেনশন তোমার নেই, অন্যদিকে তুমি তাকিয়ে রয়েছো, তো সেক্ষেত্রে একটা মিসকমিউনিকেশন ঘটে থাকে। তোমার যেটা বন্ধু বলছে তুমি সেটা ঠিকঠাক বুঝতেও পারছো না, বা এরকম অনেক ডিস্ট্রাকশানসও অ্যাকচুয়ালি থাকে। তারপর হচ্ছে ফিজিক্যাল ডিসঅ্যাবিলিটিস লাইক হিয়ারিং প্রবলেম, স্পিচ ডিফিকাল্টিস। যে তোমার কোনো একটা বন্ধু কথা বলছে, তোমার শোনার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য তুমি ঠিকঠাক বুঝতে পারছো না, তো হিয়ারিং প্রবলেমও থাকতে পারে। তো ফিজিক্যাল ডিসএবিলিটিসের মধ্যে স্পিচ ডিফিকাল্টিস, বা তোমার বন্ধু যে কথাগুলো বলছে তুমি ঠিকঠাক বুঝতে পারছো না, সেই ব্যাপারটা। নেক্সট, তারপর দ্য ইউজ অফ কমপ্লিকেটেড ওয়ার্ডস, জার্গনস অ্যান্ড টেকনিক্যাল টার্মস। যে তোমার কোনো একটা বন্ধু হবে হয়তো এমনভাবে কথা বলছে, কিছু টেকনিক্যাল টার্মস বা কমপ্লিকেটেড ওয়ার্ডস ব্যবহার করছে, যেগুলো তুমি মানেই জানো না, তো সেক্ষেত্রে তোমার তুমি তার যে কথা যেটা সে বলছে, সেটা তুমি ঠিকঠাকভাবে বোধগম্য করতে পারবে না, আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। তারপর হচ্ছে ইনকারেক্ট এক্সপ্লেনেশন মে লিড টু মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিসকমিউনিকেশন। তোমার কোনো একটা বন্ধু কথা বলছে, তো সে ঠিকঠাক এক্সপ্লেন করতে না পারার জন্য তোমার মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটে থাকে। তারপর হচ্ছে ডিফারেন্স ইন পারসেপশান, ভিউ পয়েন্টস মে কজ মিসকমিউনিকেশন। সো ডিফারেন্ট পারসেপশান থাকা বা ভিউ পয়েন্টের মধ্য দিয়ে তোমার মিসকমিউনিকেশন হয়ে থাকে। তারপর ল্যাক অফ হরাইজন্টাল ফ্লো অফ আইডিয়াস। যে তোমার সাপোজ একটা কোনো বন্ধু কোনো একটা টপিক নিয়ে কথা বলতে বললো, অন্য টপিকে আবার চলে গেল, তো এরকম একটা আইডিয়াসে ফ্লো হরাইজন্টালি না হয়, যার কারণে তুমি ঠিকঠাকভাবে বুঝতে পারো না। ঠিক আছে, তারপরে লাস্ট পয়েন্ট রয়েছে ব্যাড ওয়েদার। যে খারাপ ওয়েদারে তুমি তোমার বন্ধুর কথা ঠিকঠাক শুনতে পারছো না, তো সেক্ষেত্রেও একটা ব্যারিয়ার হিসেবে হয়ে থাকে। তো এগুলো হচ্ছে কমিউনিকেশনের ব্যারিয়ার্স বা মিসকমিউনিকেশনের কারণগুলো। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।